সময় বদলায়, প্রজন্ম বদলায়, কিছু কিছু স্মৃতি ইতিহাস হয়ে দাঁড়িয়ে থাকে অনন্তকাল। আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি বেলাব উপজেলার গর্ব নারায়ণপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জমিদার বাড়িতে। 100 বছরের পুরনো এই বলরাম কুঠিরে চলুন দেখি কি আছে। জমিদার বলরাম শাহের হাতে নির্মিত এই কুঠির সময়ে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, যেন অতীতের কথা চুপিসারে বলে যায়। জমিদার প্রথা বিলুপ্ত হলেও বলরাম কুঠি তার ইতিহাস আজও ধরে রেখেছে। আমি এখন কথা বলবো স্থানীয় একজন শিক্ষার্থী সুমন মিয়ার সাথে এই ভবনটি সম্পর্কে। এখন যতটুকু কথা বলতে পারলাম অনেকের সাথে, এই যে বলরাম কুঠিরটা, এটা দিন দিন এটার অবস্থা খুব খারাপ অবস্থায় যাচ্ছে। এখন এলাকার যুব সমাজ হিসেবে তোমার কি মনে করো যে এটার সংরক্ষণের ক্ষেত্রে কি করা উচিত? আমার মনে হয় এটা যেহেতু একটি ইতিহাস ধারণ করে, এলাকার মানুষ এবং আমাদের ভাই বাদার যারা আছে তাদের সকলের প্রাণের দাবি যে এটা এখন একটু অচল অবস্থায় আছে। আমরা চাই এটা সরকারি পৃষ্ঠপোষকতায় এটা সংস্কার হোক, মানুষের জন্য উন্মুক্ত হোক, মানুষ দেখুক, আমরাও দেখি, আমাদের পরবর্তী প্রজন্ম যাতে এটা ভালোভাবে দেখতে পারে এবং তার থেকে কিছু শিখতে পারে। ওকে, ধন্যবাদ সুমন তোমাকে। দেখতে পাচ্ছেন এই ভবনটি খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বর্তমানে। এই ভবনের চারপাশে ঝুপঝাড় হয়ে গেছে। তো এটা অতি দ্রুত সংস্কারের জন্য দাবি জানাচ্ছি সরকারের কাছে, এই ইতিহাসটাকে বাঁচিয়ে রাখার জন্য, যেন পরবর্তী প্রজন্ম এই ইতিহাসকে তুলে ধরতে পারে। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে মনে হয় এই পথে হেঁটেছেন ইতিহাসের কত চরিত্র। আমি উপরে উঠছি আর ভাবছি ঠিক এই পথটাতেই ইতিহাসের কত চরিত্র হেঁটেছেন শতাব্দী বছর আগের পুরনো এই কুঠিরে। আমার কিছুটা ভয়ও লাগছে। আমি উপরে যাচ্ছি এবং এর দৃষ্টিনন্দন সৌন্দর্য দেখার জন্য। শতাব্দী পার হয়ে যাচ্ছে, সঠিকভাবে সংরক্ষণ না থাকার কারণে দেখতে পাচ্ছেন এই কামরাটির ভিতরে কত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। ইতিহাস হারিয়ে যাচ্ছে, শতাব্দী বছরের পুরনো এই ইতিহাস। স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারলাম 100 বছরের পুরনো এই ইতিহাসটি অতি সত্বর সংস্কার প্রয়োজন। স্থানীয় শিক্ষক জাকির হোসেনের সাথে কথা বলে যা জানতে পারলাম। এক সময়কার প্রাচীন এই রাজবাড়িটি আমরা জেনেছি অনেক জৌলুস এবং জাঁকজমকভাবে এটা পরিচালিত হয়ে আসতো। একসময় এটা ছিল আসলে একটা রাজবাড়ি। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় এই বাড়িটি মুক্তিযোদ্ধার ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছিল মুক্তিযোদ্ধাদের জন্য। তো আস্তে আস্তে কালের গহ্বরে এখানকার মানুষজন এই বাড়িটি ছেড়ে চলে যাচ্ছে এবং এখনও তাদের নামে এই বাড়িটি আছে। কিন্তু দিন দিন এরা চলে যাওয়ার পর কালের বিবর্তনে বাড়িটি এখন প্রায় বিলুপ্তির পথে। এখন প্রতিদিনই অসংখ্য দর্শনার্থীরা আসে এই জায়গাটা দেখার জন্য। আমরা সরকারের কাছে বিনীত আবেদন জানাচ্ছি যেন সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়, যেন বাড়িটা নতুন করে সংস্কার করা হয় এবং একটা ইতিহাস যেন বাংলার মাটিতে বেঁচে থাকে। 1970s military victory fought side by side. লোকমুখে শোনা যায় 1971 সালের মুক্তিযুদ্ধের সময় এই বলরাম কুঠির ছিল মুক্তিযোদ্ধাদের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি। দেশমাতৃকার টানে সাহসী মুক্তিযোদ্ধারা এই কুঠিরে আশ্রয় নিয়েছিলেন, লড়েছিলেন স্বাধীনতার জন্য।
এই ভবনটি তো অনেক বছরের পুরাতন এবং আপনি এই জায়গার অনেক পুরাতন একজন মানুষ, তো সেই প্রেক্ষাপটে আপনি ভবনের যদি ছোটোভাবে একটু ইতিহাস বলতেন, বর্তমানে এটা কি করা দরকার, তাহলে দর্শক দেখতে পারতো। বর্তমানে তো রক্ষণাবেক্ষণ করলে দর্শক এটা দর্শনার্থী হিসাবে একটা থাকতো, প্রজন্ম ছেলে বা বাচ্চা কাচ্চার জন্য একটা আকর্ষণীয় জায়গা থাকতো। আচ্ছা, আর এটা তো তৈরি হয়েছে 1800 সনে। 1800 সনে তৈরি হয়েছে। জমিদার বলরাম শাহ ছিলেন, উনি রাজত্ব করতেন এই এরিয়াতে। তারপরে ওনার ছেলেরা করছে, এরপরে তো লিবারেশন হয়ে গেল গা। ছেলে টেলেরাও নাই, নাতিপতির ঘরেরও যে অনেক নিচে আছে, তারা রক্ষণাবেক্ষণও করতে পারে না, ওরা চলে গেছে গা, কিছু সংখ্যক আছে। আর এখানে আমরা লিবারেশন পিরিয়ডে দেখছি 200 মুক্তিবোধ থাকতো এখানে। 71-এ। হ্যাঁ, 71-এ এখানে থাকিয়া তারা বিভিন্ন জায়গায় গিয়া যুদ্ধ করে আবার ফেরত আসতো, এখানেই থাকতো অস্ত্রপত্র সহ। এটা একটা মুক্তিবাহিনীদের ঘাঁটি ছিল, বলা গেলে। ঘাঁটি ছিল। আচ্ছা, এর কমান্ডার ছিলেন আদিয়াবাদের গয়েস আলী মাস্টার। আচ্ছা, উনি কমান্ডিং অফিসার ছিলেন, কমান্ডিং অফিসার। আচ্ছা। এখন ভবনটা দেখতে পেলাম বর্তমানে খুব বাজে অবস্থা, উপরে গেলাম দেখলাম ভাঙ্গার যাইতেছে গা। ভাঙে যাইতেছে গা, কিছু নেও গা, লুইটা বুইটা নিতেছে গা, অযত্নে, কোনো লোক নাই, পাহারাদার নাই, কিছু নাই। তবে এটারে এখন নতুন করে রক্ষণাবেক্ষণ যদি স্থানীয় সরকার করে, তাহলে এটা প্রজন্মের জন্য একটা আকর্ষণীয় জায়গা থাকবে, ইতিহাস হয়ে থাকবে। ইতিহাস হয়ে থাকবে। তারা এটা দেখে অনেক কিছু বুঝতে পারবে যে 200-400 বছর আগে জমিদার প্রথা ছিল, ওরা এই রাজ্য চালাইতো, এগুলি অনেকগুলি জানতে পারবে তারা, এটা আর কি। ওকে, ধন্যবাদ আপনাকে, মূল্যবান। বলরাম কুঠির কেবল বেলাব উপজেলার গর্ব নয়, এটি ইতিহাসের জীবন্ত দলিল। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন এর সৌন্দর্য আর ইতিহাসের ছোঁয়া পেতে। প্রয়োজন শুধু সঠিক সংরক্ষণ আর যথাযথ মূল্যায়ন। বলরাম শাহের গড়া এই নিদর্শন হয়তো তখন আরও শত বছর গর্বের সাথে দাঁড়িয়ে থাকবে।